আর কে ভাগবতম পড়বে তার যোগ্যতা হচ্ছে রসিকা আর ভাবুকা। যে ভক্ত রসিক, নাহলে যে সবসময় মুখ গোমরা করে থাকে ও পড়তে পারবে না ভাগবত। ভাগবত পাঠককে হতে হবে রসিক, আর কি হতে হবে ভাবুকা, ভাবুক হতে হবে, পড়ে ভাবতে হবে কি বলা হয়েছে শ্লোকে, তাহলে সে ধরতে পারে। রসিকা, ভাবুকা, আর মাঝখানে একটা কথা আছে ভুবি। ভুবি মানে কেবলমাত্র এই ভূমিতে যাদের জন্ম হয়েছে তারা পড়তে পারবে, অন্য কেউ পড়তে পারবে বা অন্য জায়গায় সে সুযোগ দেওয়া হয়নি। তাই এই ভাগবতম কেবল এই পৃথিবীতে দেওয়া হয়েছে। এই ভাগবতম স্বর্গে নেই, কৈলাসে নেই, বৈকুণ্ঠেও নেই, আর সত্যলোক ব্রহ্মলোকেও নেই। আপনি বলবেন মহারাজ আপনি গিয়ে দেখে এসছেন নাকি, আছে কি নেই? না, পুরাণে বলা হয়েছে ন সত্যে চ কৈলাসে, সত্যলোক মানে ব্রহ্মলোক, পদ্মপুরাণে ন সত্যে চ কৈলাসে, ব্রহ্মলোকেও নেই কৈলাসেও নেই, বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস, এই রস, এই রসমালাই ভাগবতম বৈকুণ্ঠেও নেই। অত পিবন্তু সদ্ভাগ্যা, হে ভাগ্যবান ভাগ্যবতী, তোমাদের পৃথিবীতে জন্ম হয়েছে না, ভাগবত পড়ো। সদ্ভাগ্যা মামা মহ্যন্তি কহির্চিত, যেখানেই ভাগবত পাঠ শ্রবণের সুযোগ পাওয়া যায় ছাড়ো না, দৌড়ে দৌড়ে গিয়ে পড়ো বা শোনো। তাই কৈলাসে ভাগবতম নেই। আপনারা পরিক্রমা করেছেন নবদ্বীপ পরিক্রমা? আমাদের মধ্যদ্বীপে একটা মন্দির আছে হংস বাহন শিব। কৈলাসে যেহেতু ভাগবত পাঠ হয় না, ভাগবত পাঠ নেই, তাই শিব ঠাকুর ভাগবত শুনতে কোথায় এসেছিলেন? নবদ্বীপের মধ্যদ্বীপে এসে সেখানে ভাগবত পাঠ করছিলেন সুত গোস্বামী। আর সারা দুনিয়া খবর দিয়েছেন কে? টোটোতে মাইক লাগিয়ে খবর দেওয়া হয়নি, সরকারি সাংবাদিক নারদ মুনি গিয়ে সারা দুনিয়া খবর দিয়েছে ভাগবত পাঠ হবে নবদ্বীপে, চলুন ভাগবত পাঠ। আর যতজন ভাগবত পাঠ শুনে তার ভিতরে সব থেকে ভাগবত পাঠ শোনার আতুর হচ্ছেন শিব ঠাকুর। ও শুনেই তো মাথা ঘুরে গেছে ভাগবত পাঠ, আর বেরোতে শুরু করেছে ঘর থেকে। সঙ্গে সঙ্গে কোনো যোজনা নেই যে গাড়ির টিকিট বুকিং করতে হবে, বিমান ট্রেন বুকিং করতে হবে, না, নিজের গাড়ি আছে, নিজের গাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়েছে। আর সবার থেকে ওনার ঘরটা দূর, অনেক দূর ঘর, এই ব্রহ্মার লোক ছাড়িয়ে, সত্যলোক ছাড়িয়ে কৈলাস, প্রায় ভগবানের বাড়ির কাছাকাছি, বৈকুণ্ঠের কাছাকাছি কৈলাস। ওখান থেকে বেরিয়েছে নিজের গাড়ি। কি গাড়ি? স্করপিও না সুমো? নন্দী, নন্দীর উপরে উঠে বসেছে। আর একটু 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 দ্রুত গতিতে চলতে, স্পিডে চলতে হবে, না হলে কিন্তু পৌঁছাতে পারবো না। একদম গাড়ির উপরে উঠে গিয়ার দেওয়াচ্ছেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, কিন্তু গাড়ি 1 নম্বরের উপরে চলে না। গাড়ির একটা তালেই চলছে, আর স্পিড কিন্তু বাড়ছে না। ও বেচারা তো অবাক হয়েছে, ঘাম ছুটে যাচ্ছে। এই গাড়ি নিয়ে গেলে তো নবদ্বীপের ভাগবতম পাঠ শেষ হয়ে যাবে, কি হবে? দেখেন ভাগবত পাঠ শোনার কত আগ্রহ। আজকে এখানে অনুষ্ঠান হয়েছে, অনেকে চিন্তা খাওয়ার সময় কি শুনবো, সাধুরা তো একই কথা বক 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 বক, সেই হরিনাম করো, ধর্ম করো। শিব ঠাকুর ওখান থেকে বেরিয়েছে কোন রকমে 1 নম্বর গিয়ারে, ধীরে ধীরে আস্তে আস্তে তার পিতাশ্রী সত্যলোকে ব্রহ্মা ওখানে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে পিতাশ্রীকে প্রণাম করেছে,
বলছে আপনাকে দেখে এত বিচেন লাগছে কেন, এত চঞ্চল। বলছে পিতাশ্রী আর বলবেন না, যা ঝামেলায় পড়েছে, যা অসুবিধায় পড়েছে। কি অসুবিধা? আপনার তো নিজের সংসার মংসার কিছুই নাই, শ্মশান মশানে থাকে, পার্বতী সংসার চালায়, আমার বৌমাটা সংসার চালায়, তুমি তো বাবা কিছুই করো না, তোমার এত চিন্তা কিসের? বলছে সে কথা নয়, সংসারের কথা হচ্ছে না, সংসার থেকে মুক্তি পাবো সেই কৌশল, সেই প্রক্রিয়া চালু হয়েছে কোথায়? নবদ্বীপে। আমি ওখানে যাব ভাগবত পাঠ শুনতে। যান, অসুবিধা কোথায়? অসুবিধাটা কি? বলছে সমস্যা হয়ে গেছে আমার গাড়িটা, গাড়িটা তো চলে না। চলে না ঠিক বলবো না, যেই তালে চলে ওই তালেই চলছে, কিন্তু ওই তালে চললে তো আমার পৌঁছাতে পারবো না নবদ্বীপ। তখন ব্রহ্মা চিন্তা করে একটা সমাধান দিলেন যে তোমার গাড়িটা আমার পার্কিং এ রাখো আর আমার গাড়িটা নিয়ে যাও। ব্রহ্মা তার নিজের গাড়ি দিয়েছিলেন শিব ঠাকুরকে ভাগবত পাঠ শোনার জন্য। কি গাড়ি? হাঁস। ব্রহ্মার বাহন হচ্ছে হংস, হাঁস। হাঁসের পিঠে এসে বসে ভাগবত পাঠে পৌঁছেছিলেন। খুব দ্রুত গতিতে এসে দেখে ভাগবত পাঠ চলছে, তিনি আর গাড়ি থেকে নামলেন না। গাড়ি থেকে নেমে বসতে সময় চলে যাবে, গাড়িতে বসেই শোনা শুরু করলেন। আর বিভোর হয়ে শুনছেন, শুনতে শুনতে গাড়ির উপরেই মূর্ছিত হয়ে পড়েছেন। সেই ঠাকুর আছেন, খুব জাগ্রত ঠাকুর। যাবেন, অভিষেক করবেন দুধ বা গঙ্গা জল দিয়ে, আর একটা স্পেশাল ফুল আছে শিব পূজার জন্য, আকন্দ কুঁড়ি ফুল নিয়ে যাবেন, কুঁড়ি, ফোটা ফুল না, দিয়ে শিবের মাথায় রেখে অভিষেক করবেন, বা আগে অভিষেক করবেন, তারপরে ফুলটা দেবেন, দিয়ে বিড় বিড় করে কিছু বলবেন, ঠাকুর আমি তো আর এমনি আসি নাই, কিছু চাইতে এসেছি। বলে দেবেন যা চাইতে এসেছেন, ঠাকুর শুনবেন। যদি আপনার চাহিদা পূরণ হয়, ফুলটা ফুট করে ফেটে যাবে, ফুটে যাবে ফুল। এখনো গিয়ে পরীক্ষা করতে পারেন, ঘটছে। গরু মাছ গেছিলেন, গরু মাছের জীবনেও ঘটেছে অনেক কাহিনী। সেই শিব ঠাকুর কোথা থেকে ভাগবত পাঠ শুনতে এসেছিলেন? কৈলাস থেকে। আমাদের বিকাশ প্রভু এসছেন, আমাদের সেই ক্ষীরপাই থেকে এসছেন। তো প্রশ্ন হচ্ছে সেই রস কেবল কোথায় আছে? এই ভূমিতে, পৃথিবীতে। আর প্রভুপাদ সেই ভাগবতমকে এত সরলীকৃত করে দিয়েছেন, ছিল সংস্কৃতে, তিনি করে দিলেন, তিনি ইংরেজিতে করেছেন, বাংলা করেছেন আমাদের পরম পূজ্য শিশুমা ভক্তি চারু স্বামী মহারাজ। সরল বাংলা।